দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারির পরের দিন। সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার প্রথমেই কাজ ছিল বিছানাটাকে পরিপাটি করে গোছানো, যেটা আমার প্রতিদিনের কাজ থাকে। আমি শুধুমাত্র একাই ছিলাম বিছানাতে শুয়ে, তার আগে কিন্তু সবাই উঠে গেছে, ছেলেও উঠে গেছে আর বরমশাইও উঠে গেছে। তারপরে তো বোন চলে গেছিলো সেদিন সকালবেলা, তাই কিন্তু সবাই সকাল সকালেই উঠে গেছিলো আর আমিও তারপরে উঠে গেলাম। এদিকে মায়ের কাণ্ড দেখো, মা তো সকাল সকাল এখানে নেল পালিশ পরছে। এবার তোমরা আশা করি বুঝতে পারছো, নেল পালিশ পরছে মানে কোথাও হয়তো যাবে বা কিছু হয়তো কাজ আছে। আমাদের কিন্তু এরকমটাই হয়, আশা করি অনেক মেয়ের ক্ষেত্রে এরকমই হয় যে কোথাও যাওয়ার আগে কিন্তু নেল পালিশ বলো, আলতা বলো, এগুলো কিন্তু পরতে বেশি করে ভালো লাগে। আর তখনই মনে পড়ে এইসব জিনিসগুলো পরার কথা। তারপরে তো আমি স্নান করে নিলাম আর এদিকে মাও স্নান টান করে নিয়েছিল। সেদিন জানো তো ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই কিন্তু রেডি হতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আর দেরি করলাম না। টিফিন ঘর থেকেই করে নিয়েছিলাম, খানিকটা টিফিন করে গেছিলাম, তারপরে কিন্তু হালকা পাতলা টিফিন করে রেডি হয়ে গেছিলাম। এদিকে তো আমি একটা চুড়িদার পরেছিলাম, এই চুড়িদারটা অনেক দিন পরে পরেছি, সেই দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। তোমাদের সাথে অনেক ফটো শেয়ার করেছি, সেটাই পরেছিলাম। আর তারপরে ছেলেকেও রেডি করে দিয়েছিলাম, ওকে তো আগেই রেডি করে দিয়েছি, ও তো একবার নিচে থেকে ঘুরে চলে এসেছিলো। আর ও তো ওর বাবার সাথে সমানে দুষ্টুমি করে যাচ্ছে, আসলে ওর বাবার সাথে সবসময় খুনসুটি এরকম লেগেই থাকে। ওর বাবার কাছে সকালবেলায় পড়তে বসার কথা বলেছিল, কিন্তু সে তো আর পড়েনি, শুধুমাত্র বসেছিল আর এদিকে দুষ্টুমি করছিল। তারপরে ওকে স্নান করে দিয়েছিলাম, ও তো নিচে থেকে ঘুরে চলে এসেছিলো। আবার ওকে ঘরে এসে আমি জুতো পরিয়ে দিলাম আর চশমা পরিয়ে দিলাম। ওর এখন কি জানি কীরকম একটা মনে হচ্ছে, সবসময় যেন কোথাও বেরোতে গেলেই শুধুমাত্র চশমা পরবে। এইটা কিন্তু একটা ভালোই অভ্যাস হয়েছে। আগে তো বলে বলেও চশমা পরাতে পারতাম না রোদের মধ্যে, এই যে যাচ্ছে এটা একটা খুবই ভালো সুবিধা হয়েছে। ওকে তো চশমা পরিয়ে দিলাম, জুতো পরিয়ে দিলাম, তারপরে বেরিয়ে পড়লাম। এদিকে আমরা মিষ্টির দোকানে একটুখানি দাঁড়িয়ে নিয়েছিলাম, তারপরে আবারও রওনা দিলাম। আর কোথায় আমাদের নেমন্তন্ন বাড়িটা ছিল জানো তো, এটা একটা অন্নপ্রাশন বাড়ি আমাদের দেশের বাড়িতে। আর আজকে কতদিন পরে যে দেশের বাড়ি যাচ্ছি সেটা তো আর বলার কথা নয়। আর সেখানে যাওয়া মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট সবার মধ্যে কাজ করে। আর বিশেষ করে আমরা সবাই কিন্তু গল্প করব বেশি করে, সেই জন্যে কিন্তু আলাদা রকম আমাদের কাছে এক্সাইটমেন্ট থাকে। তারপরে দেখো এখানে দুর্গাপুর ব্যারেজের পাশ দিয়ে যেতে হয়, তাই সেখানের ব্যারেজটার মধ্যে জলই ছিল না, সেটাই একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। মানে অন্য সময় দুর্গাপুর ব্যারেজে কত জল থাকে, কিন্তু এই সময়টা দেখো একদমই জলটা যেন শুকনো শুকনো হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমরা নদী পেরিয়ে এদিকে চলে এসেছি গ্রামের রাস্তায়। আর সাইডে দেখো কত সুন্দর নদীর পাড়ে পাড়ে গাছ লাগিয়েছে, এখানে চাষ করেছিল, বেশ ভালো দেখতে লাগছিল। তারপরে কিন্তু আপনার গ্রামের মধ্যে চলে এসেছি, এসেই দেখছি এখানে তখন স্নান করাবে পুচকুটাকে। আর ও দেখো নিজের মনে কি সুন্দর চুপটি করে বসে আছে, কি সুন্দর স্নান করছে, একটুও কান্নাকাটি কিচ্ছু নেই। ওকে যে এতক্ষণ শীতকালের মধ্যে জল ঢালছে, ওকে তো কোনো ওর কেয়ারই নেই। দেখো ও চুপটি করে বসে আছে, কোনো কান্না কোনো কিছুই নেই। তারপরে তো সবাই মিলে বলা হলো যে বেশিক্ষণ ওকে জলের মধ্যে রাখলে ওর তো আবার ঠান্ডা লেগে যাবে, তাই কিন্তু ওকে উঠিয়ে নেওয়া হলো। আর তারপরে যেহেতু আবার ভাত খাওয়ার সময় হয়ে এসছে, তাই কিন্তু আর বেশিক্ষণ রাখা হলো না, সেখান থেকে উঠিয়ে নিয়ে অনেক ভিডিও ফটো সমস্ত কিছুই করা হচ্ছিল। তারপরেই আবার সবাই মিলে রওনা দেবো, যেহেতু গ্রামে আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে, সেগুলোতে সবাই প্রণাম করতে যাবে ওই বাচ্চাটাকে নিয়ে। আর তারপরেই কিন্তু আমাদের ভাত খাওয়ার মানে বাচ্চাটা ভাত খাবে সেইটারই একটা অনুষ্ঠান চলবে। কিন্তু আগে এখানে আমরা যখন বেরিয়ে গেছি তখন সবাই মিলে বলছেন আগে না খাওয়া অবস্থায় তাকে নিয়ে যাওয়া যাবে না। আগে সে যেহেতু প্রসাদ খায়নি, তাই কিন্তু সেদিনে প্রসাদটা খাবে, তারপরেই কিন্তু সবাই যাবে। তাই জন্য কিন্তু সবাই মন খারাপ না করে এখানে দেখো একটু নাচানাচি করে নিল। তারপরে তো আবারও বাচ্চাটা ভাত খেতে বসবে, তারপরেই কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়বো আবার গ্রাম ঘোরার উদ্দেশ্যে। আর এখানে দেখো এই বড় মাটা কত সুন্দর নাচ করছে, আর আমরা কিন্তু একে বড় মাই বলি। সবাই এরই ভিডিও করেছি আমরা, আর দেখতেও ভীষণ ভালো লাগছিলো, কেউ কিন্তু বাকি ছিল না এখানে নাচ করার জন্য। আমিও কিন্তু একটুখানি নাচ করেছিলাম, সেটা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, যদিও সেটা প্রথমে নয় শেষের দিকে। তখন তো বেলা গড়িয়ে দুপুর হতে চললো, আর দুপুর প্রায় অনেকটাই হয়ে গেছে, তাই আর লেট করলাম না। এদিকে সবাই মিলে ভাত খাওয়ারে এখানে জোগাড় করতে বসে পড়া হয়েছে। তারপরে দেখো বাচ্চাটা ভাত খাবে, তাই জন্য কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছিলো। এখানে ফুলগুলো বেশি না থাকার কারণে অল্প ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছিল। এগুলো কিন্তু বেশিরভাগটা আমরাই সাজিয়েছিলাম, মানে ফুলগুলো দিয়ে, বাকি সব নিয়ে এসেছিলো, বাকি সবাই ওরা যাদের অনুষ্ঠান ছিল তারাই সাজিয়েছিল, কিন্তু আমরা ফুলগুলো শুধুমাত্র দিয়েছিলাম। তারপরে দেখো এইখানে পুচকুটা কত সুন্দর করে ভাতটা খাচ্ছিল।
ও তো আগের দিন প্রসাদ খেয়ে নিয়েছে, এখানে শুধু ভাতটাই খাচ্ছিল, পায়েসটা কত সুন্দর করে খাচ্ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আর ওকে সবাই মিলে বলে বলে দিচ্ছিল কোনটা আগে খাওয়াতে হবে কোনটা পরে খাওয়াতে হবে। আর এই দৃশ্যটা দেখার পরে না আমাদের ভীষণ অদ্রিতের কথা মনে পড়ছিল। অদ্রিত যখন ভাত খাচ্ছিল তখন তো আমি দেখতে পাইনি, কিন্তু ওর ভিডিওগুলো আমি পরে দেখেছিলাম। ও তো ভীষণ ভালো করেই ভাত খাচ্ছিল। জানো তো ওর খাওয়ার সময় না অনেকটাই বেলা হয়ে গেছিলো, না হলে কিন্তু ও কোনো দুষ্টুমি করেনি। মানে অদ্রিতের অন্নপ্রাশনের কথা বলছে, এই বাচ্চাটার মতনই কিন্তু ও খুব শান্তশিষ্ট ছিল। আর এদিকে দেখো তারপরে আমরা গ্রামের সব মন্দিরগুলো প্রণাম করতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। সবাই মিলে গল্প তো আমাদের শেষ নেই, এদিকে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে আর সবাই মিলে যে যার মতন গল্প করতে করতে যাচ্ছে। আর এদিকে তো বাজনা পার্টি যারা আছে তারা তো বাজনা বাজিয়েই যাচ্ছে, কিন্তু কারো কোনো হুঁশ নেই। যেহেতু অনেকটাই গ্রামটা বড়, তাই কিন্তু সবাই মিলে কিছুক্ষণ নাচছে, কিছুক্ষণ মন্দিরে প্রণাম করছি, কিছুক্ষণ গল্প করা হচ্ছে। এই করে পুরো গ্রামটা যখন কভার হয়ে এসলো তখন কিন্তু বাড়ির সামনে একটু নাচানাচি হলো, যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সবাই মিলে। আমরা তো সবাই মিলে নেচেছিলাম, আর অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। কোনো অনুষ্ঠান ছাড়া তো এরকমভাবে সবার সাথে দেখা হয় না, তাই জন্য তারপরে খাওয়া দাওয়া করতে সবাই মিলে বসে পড়েছিলাম। আমি তো আগেই এসে বসে পড়েছিলাম, যেহেতু অদ্রিতের খাওয়া হয়ে গেছে, ওকে তো আবার ঘুম পাড়াতে হবে। তাই খাবার দাবারের মেনুগুলো তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, সেইগুলো আর ডিটেলসে শেয়ার করলাম না। এইটুকুই তোমরা দেখে নাও যে খাবার দাবারের মেনুগুলোতে কয়েকটা জিনিস ছিল, যেমন পোস্ত, মাছ, মিক্স ভেজ, ভাত, ডাল, এই সমস্ত কিছু ছিল। নানও ছিল, কাবলি চানা ছিল। সমস্ত খাবারগুলো বেশ গরম ছিল, আর খাবারগুলো সত্যি খুব ভালো হয়েছিল। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার উঠে পড়লাম। এদিকে আবার সবাই মিলে গল্পের আড্ডায় মজে গেছিলাম। এইভাবেই তো সকাল গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপরে যেহেতু বাড়িতে এসে আরও কাজ ছিল, তাই কিন্তু সন্ধ্যাবেলায় সবাই মিলে বাড়ি চলে আসলাম। আজকে তো সারাদিনটা এইভাবেই কাটলো, একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।